411 ঢাকা উত্তর সমিতির তৃতীয় পুরস্কার যে কোনো একটি কেন্দ্রের সাথে যোগাযোগ করলে তার পুরস্কার তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওকে, 411 তৃতীয় পুরস্কার। এই বলো তুমি আসো। এই যে আমরা এখন না যেহেতু দাবিদার নাই আমরা কি বাতিল করে দেবো? আরেকটা উঠাবো? 411 নাম্বার এটা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে গেল 411। এরে কি ব্যাপার, খাই নাকি? আমি তৃতীয় পুরস্কারে এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি সামনে এসে হ্যাঁ যিনি তৃতীয় পুরস্কার পেয়েছেন ওনাকে পুরস্কার বিতরণ করা হচ্ছে। আচ্ছা তুমি যাও মারুফ দা আমরা এখন দ্বিতীয় নিরাপত্তা থেকে দ্বিতীয় পুরস্কার পেয়ে এসছে 3-5 শেষে আছে আবার 5 255। সবাইকে বলে বাতিল করা উচিত। আমরা আগেরটা বাতিল করছি তো আমাদের আজকের আয়োজক কমিটির আহ্বায়কের হাত থেকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। এই কি 228 228 নম্বর পাওয়া গেছে। এই পুরস্কার দেওয়ার জন্য আমাদের ঢাকা শরীফ সিনিয়র সমিতির সভাপতির কাছ থেকে পুরস্কার দেওয়ার জন্য আমি যিনি পেয়েছে তাকে ঢাকা শরীফ সিনিয়র সমিতির সভাপতির কাছ থেকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে প্রথম পুরস্কার বিজয়ীকে যে সৌভাগ্যবান আমাদের এতজনের মধ্যে সে ভাগ্যবান ব্যক্তি আজকে প্রথম পুরস্কারটি পেয়েছে। আমাদের এখন খেলাধুলার পুরস্কার বিতরণ হবে, আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন পরিচালনা করে দিলেন
সম্মানিত উপস্থিতি, এখন আমাদের ইভেন্টগুলি আমরা পুরস্কার বিতরণ করবো আর কি। আমি সেফুল ভাইদেরকে একটু নিয়ে চাচ্ছিলাম আর কি, ইভেন্টগুলির রেজাল্টের সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের ইভেন্টগুলির মধ্যে প্রথম আমাদের ছেলেদের যে বল চ্যালেঞ্জ, যেটা হলো বল চ্যালেঞ্জে আমরা পুরস্কার বিতরণ করবো এখন, যেটা 10 বছরের নিচে ছিল এবং আমরা 2-3 বার করে তারপরে কোয়ালিফাই করে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড বিতরণ করেছিলাম আর কি। হ্যাঁ, আপনারা সবাই দেখেছেন, খুব মজাদার খেলা ছিল, যদিও আমাদের সময় অনেক বেশি লেগেছে, বাট খুব মজার খেলা এবং নতুন খেলা ছিল আর কি। নতুন না চুরিতে না, যেটা হলো ওই যে বাচ্চাদের যে প্রথম বল চ্যালেঞ্জ, যেটা ওই যে বল পুরে যেটাতে এতে রাখা, এটা না, তাই না? আচ্ছা আচ্ছা, চুরিতে বল সংগ্রহ আর কি। হ্যাঁ, এটাতে আমাদের বিজয় হলো প্রথম, তৃতীয় বিজয় হলো আফতাব। আমি তৃতীয় বিজয় আফতাবকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আফতাব, আমাদের আফতাবকে পুরস্কার বিতরণ করবেন আমাদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মান্নান। যুগ্ম আহ্বায়ক ইউনুস মান্নান পুরস্কার বিতরণ করবেন। বল চ্যালেঞ্জ থার্ড প্রাইজ, তৃতীয় যেটা আফতাবকে পুরস্কার বিতরণ করতেছেন আমাদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মান্নান। তাহলে যেন আমাদেরকে বাচ্চাদেরকে একটু উৎসাহিত করা দরকার, ওরা সামনে আরো করবে, এনকারেজ করবে। দ্বিতীয় হয়েছেন আহনাফকে আমি মঞ্চে আসার জন্য, আহনাফকে পুরস্কার বিতরণ করবেন আমাদের জহির ভাই আহনাফকে পুরস্কার বিতরণ করবেন। আহনাফ জুড়িতে বল সংগ্রহে দ্বিতীয় হয়েছেন। আহনাফ, সবাই একটু তালি দিয়ে একটু উৎসাহিত করবেন। প্রথম হয়েছেন রোহানকে আমি আসার জন্য অনুরোধ করছি। রোহানকে পুরস্কার বিতরণ করবেন আমাদের গিয়াসুদ্দিন মোহন ভাই। প্রথম হয়েছেন রোহান, এটাই হ্যাঁ। রোহানকে ফার্স্ট প্রাইজ দিচ্ছেন আমাদের গিয়াসুদ্দিন মোহন ভাই। হাততালি হবে। এর পরবর্তীতে কোনটা থাকবে? হ্যাঁ, জুরিতে বল নিক্ষেপ, এটা হলো মেয়েদের। হ্যাঁ, জুরিতে বল নিক্ষেপ মেয়েদের আন্ডার এজ অফ 10 আর কি, 10 বছরের নিচে। তৃতীয় হয়েছে রাহা, পিতা মোহাম্মদ গিয়াসুদ্দিন। রাহাকে আমি আসার জন্য অনুরোধ করছি। রাহাকে পুরস্কার দিবেন আমাদের খেলার যে দায়িত্ব ছিলেন আমাদের সাইফুল ভাইকে আমি অনুরোধ করছি রাহাকে তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য। আপনারা সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন বাচ্চাদেরকে। দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এটা কি আফিয়া নাকি? না, আফিয়া পিতা মহসিন না। আমি দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আনোয়ার হোসেন মানিক ভাইকে অনুরোধ করছি। আনোয়ার হোসেন মানিক ভাই দ্বিতীয় পুরস্কার তুলে দিবেন আফিয়াকে। হ্যাঁ, সবাই হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ। প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আমি সাদিয়া পিতা আব্দুলের পরে কি আব্দুল সামাদ না? আচ্ছা আচ্ছা, প্রথম পুরস্কার সাদিয়া। হ্যাঁ, সাদিয়াকে পুরস্কার বিতরণ করবেন, প্রথম পুরস্কার বিতরণ করবেন আমাদের সভাপতি সাহেব, আমাদের সম্মানিত সভাপতি সাহেব প্রথম পুরস্কার বিতরণ করবেন। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আমাদের জুড়িতে বল নিক্ষেপ 10 বছরের নিচে, এটা আমাদের শেষ হলো। এখন চেয়ার খেলার জন্য আমি পুরস্কার নেওয়ার জন্য সবাইকে রেডি হওয়ার জন্য অনুরোধ করছি। চেয়ার খেলায় তৃতীয় হয়েছেন নাজিবা। সম্ভবত আমাদের কনভেনর মোস্তাফিজুর রহমান ফারুকের মেয়ে নাজিবাকে পুরস্কার তুলে দিবেন ইউনুস মান্নান।
নজিবাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মান্নানকে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন প্লিজ। চেয়ার খেলা দ্বিতীয় হয়েছেন ইশরাক। আস্তে আস্তে চেয়ার খেলায় দ্বিতীয় হয়েছেন ইশরাক নাকি? হ্যাঁ, ইসরাত দ্বিতীয় হয়েছে সম্ভবত আমাদের জহির ভাইয়ের মেয়ে, জহির কুম্পানি সাহেবের মেয়ে। হ্যাঁ, জহির ভাইয়ের মেয়ে। আমি সাইফুল ভাইকে অনুরোধ করছি দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য। ইসরাতকে, জহির ভাইকে দেবো। আচ্ছা, জহির ভাইকে দিচ্ছি আমরা। আমাদের সম্মানিত সভাপতি সাহেব অনুরোধ করছেন বাবা থেকে কন্যা পুরস্কার নেবেন আজকে, দ্বিতীয় পুরস্কার। আপনারা সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন। প্রথম পুরস্কার নেওয়ার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি সামিনা ইয়াসমিন। চেয়ার খেলায় যিনি প্রথম হয়েছেন। এটা খুব মজার খেলা ছিল, আমরা খুব সবাই খুব এনজয় করেছি। হ্যাঁ, চেয়ার খেলায় প্রথম হয়েছেন সামিনা ইয়াসমিনকে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদ ভাই। সামিনা ইয়াসমিনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদ ভাই। সবাই হাত চালিয়ে দিয়ে একটু উৎসাহিত করবেন। এরপরে আমাদের আচ্ছা স্ট্যাম্পিংটা একটু দেখাতে, স্ট্যাম্পিংটা এখানে। আচ্ছা, যারা আমাদের আনমেরিট ছিল আর কি, আনমেরিটদের জন্য স্ট্যাম্পিং ছিল। আচ্ছা, আনমেরিটদের জন্য স্ট্যাম্পিং ছিল। সেখানে আমাদের দ্বিতীয় হয়েছেন নিলয়। আমি নিলয়কে আসার জন্য অনুরোধ করছি। স্ট্যাম্পিং এ দ্বিতীয় হয়েছেন নিলয়, আমাদের মিন্টু কাকার ছেলে সম্ভবত না? নিলয়কে পুরস্কার তুলে দিবেন আমাদের সাদত ভাই। আসেন সাদত ভাই। এটা হলো আপনার যে স্ট্যাম্পিং, অবিবাহিতদের স্ট্যাম্পিং। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার নিলয়। দ্বিতীয় হয়েছেন সাদমানকে আমি আসার জন্য অনুরোধ করছি। সাদমানকে পুরস্কার তুলে দিবেন আমাদের নিষ্কুঞ্জরা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আপ্পান মজলিস জুলন। আমি জুলনকে আসার জন্য অনুরোধ করছি। ও আচ্ছা, সরি, আমি একটু সময় নিচ্ছি। আমি সাইফুল ভাই ছেলে তো, আমি সাইফুল ভাইকে দিচ্ছি আর কি। হ্যাঁ, বাপ বেটাকে দিবে। হ্যাঁ, সাইফুল ভাই দিবে আর কি। হ্যাঁ, আমি সাইফুল ভাইকে অনুরোধ করছি সাদমানকে পুরস্কার দেওয়ার জন্য, স্ট্যান্ডিং এর জন্য। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন প্লিজ। লাইট প্রথম হয়েছেন মাহিনকে প্রথম পুরস্কার তুলে দিবেন আমাদের নিষ্কুঞ্জরা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আপ্পান মজলিস জুলন। মাহিনকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আপ্পান মজলিস জুলন। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আমি আমাদের সরকারি সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাধারণ সম্পাদককে একটু এদিকে আসার জন্য অনুরোধ করছি, স্টেজের দিকে আসার জন্য। আমাদের পরবর্তী খেলা ঠিক আছে, একদম করে সভাপতিকে আসার জন্য অনুরোধ করছি, সাতানিপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি। তাই না? আচ্ছা, এই সভাপতি এদিক দিয়ে। গোলকিকে তৃতীয় হয়েছেন রাখো রিপন না? রাখো। গোলকিকে তৃতীয় হয়েছেন রিপনকে পুরস্কার তুলে দিবেন সাতানিপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি মিতু। আচ্ছা, তাহলে রিপনের পক্ষে আমাদের ইউনুস মান্নান। আচ্ছা, তিয়ান আসো। আমি তিয়ানকে আসার জন্য অনুরোধ করছি। রিপনের পক্ষে রিপনের কাজিন, হ্যাঁ, তিয়ান পুরস্কার তুলে দিচ্ছেন সংঘের সভাপতি। আমাদের গিয়াসুদ্দিন মোহন ভাইকে পুরস্কার তুলে দিবেন আমাদের
সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল্লাহ মাহমুদ ভাইকে আমি অনুরোধ করছি মোহন ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আপনারা সবাই হাততালি দিয়ে লাইট উৎসাহিত লাইট করবেন। লাইট লাইট মারো লাইট মারো। প্রথম স্থান অধিকার করেছেন মহসিন। আমি মহসিনকে আসার জন্য অনুরোধ করছি। তাই, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথম স্থান অধিকার করেছেন মহসিন। আমি মহসিনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের কনভেনার মোস্তাফিজুর রহমান ফারুককে অনুরোধ করছি। এই পাশে এই পাশে এই পাশে। প্রথম স্থান অধিকার করেছেন মহসিন। মহসিনকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের কনভেনার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক। আমরা সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবো। লাইট লাইট। এটা দিল না ওই যে বেলুন ফুটানো আর ইয়া কি কইলো গোল 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 আপনি গোল দেন নাই বেলুন ফুটানোতে তৃতীয় স্থান অধিকার আমি করেছেন পারতাম আমার নাম কয় না দেখা অফিকে আমি আসার জন্য অনুরোধ করছি। আর স্পিরিট আমাদের সমাজ কল্যাণ আমাদের সামাজিক সংগঠনগুলির আর কেউ যদি থেকে থাকেন, যেমন নতুন কুড়ি বা মজলিস পাড়া অগ্রমানী সংঘের সাধারণ সম্পাদক নাকি কি নাম না আসিফকে আমি অনুরোধ করছি তৃতীয় স্থান যিনি করেছেন অধিকার করেছেন অফিকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবো। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাসিফ। আমাদের নতুন পরিসংঘের সভাপতি এমদাদ অথবা সাধারণ সম্পাদক কেউ একজন থাকলে দয়া করে স্টেজে আসবেন। নতুন পরিসংঘের সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদক কেউ থাকলে স্টেজে আসবেন। নাই আর কোন সামাজিক সংগঠন মাস্টারপাড়া সমাজ কল্যাণ সংঘ, জাগরণী সংঘ, সাতানিপাড়া, মিতালি সংঘ, কিশোরপুরী, কোন সামাজিক সংগঠন নিষ্কুঞ্জরা গ্রামের কোন সামাজিক সংগঠনের নতুন কুড়ি হলে হবে। নতুন কুড়ির একজন আসেন। আমরা হাসিফকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের হাসিফ। ব্লাড ফাইটার্স গ্রুপের সম্মানিত সভাপতি সাইম চৌধুরীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন। দ্বিতীয় স্থান অধিকার হাসিফকে পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন। বেলুন ফুটানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তিহান। কংগ্রেচুলেশন। প্রথম স্থান অধিকার করেছেন তিহানকে পুরস্কার তুলে দিবেন মোহন ভাই, গিয়াসুদ্দিন মোহন ভাইকে অনুরোধ করছি প্রথম স্থান অধিকার করেছেন তিহানকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমরা সবাই হাততালি দিয়ে উৎসাহিত করব। আমাদের আজকের ইভেন্ট সম্ভবত শেষ, আমাদের আর কোনো ইভেন্ট নাই সম্ভবত আজকে। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বায়ককে দিচ্ছি। আমি আহ্বায়ক সমাপনী বক্তব্য দিয়ে আমাদের সভাপতিকে দিবে। আমরা সভাপতিকে পরে সমাপনী ঘোষণা করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে এখন অবধি সবাই যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন, সবাইকে এই জন্য আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আপনাদের এই অনুপ্রেরণা আমাদেরকে আগামীতে আরো বড় ধরনের অনুষ্ঠান করতে আমাদেরকে উৎসাহিত করবে। আশা করছি আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই মুহূর্তে আমি আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সভাপতি মাহমুদ ভাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এখন সমাপ্তি ঘোষণা করলাম। আমরা এতক্ষণ ছিলাম আমাদের নিষ্কুঞ্জরা সমিতির যে এতক্ষণ যে মিলন মেলাটা হলো, ঈদ ভয়ানক সবার জীবনে অনাবিল সুখ সমৃদ্ধি এবং শান্তি। তো সেই শান্তি কামনায় আমরা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আমাদের যে বিভিন্ন রাজনীতিক সংমিশ্রণের সকলকে নিয়ে একসাথে যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয়েছে,
সেই পুনর্মিলন অনুষ্ঠান আপনারা সারাদিন আপনাদেরকে দেখিয়েছি। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন এগিয়ে যান, আমাদের সাথে থাকুন। লাইভ বাংলা বলবো, বাংলা করতে হবে এবং আমাদের আজকে যে শিক্ষণীয় অনেক বিষয় বলেছি এগুলো অনুধাবন করুন, ওইভাবে কিছু করার চেষ্টা করবেন। আর সকলে মিলেমিশে একসাথে কাজ করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, নিজেরা এগিয়ে যাবেন, প্রমোট করবেন, এগিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছি সৌহার্দ্য সম্প্রীতি বন্ধনের সকলে একসাথে।